নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি শিব পুরাণ নিয়ে আলোচনা করছি এবং শিব পূজার বিধি নিয়ে আলোচনা গতবার করেছিলাম। গত যেই অডিও আমি করেছিলাম, আজ সেই শিব পূজা নিয়ে দ্বিতীয় অডিও আপনাদের কাছে স্থাপন করছি। যদি আপনারা মন দিয়ে এই অডিওগুলো শুনতে পারেন, তাহলে কিন্তু পূজার বিধি, শিব পূজার বিধি কিন্তু আপনারা জানতে পারবেন। আমি গতবার যেটা বলেছিলাম, কলস গুলিকে উলির ও চন্দন দিয়ে প্রণব মন্ত্র উচ্চারণ পূর্বক নিক্ষেপ করবে। ওই জলকে পাদ্যর জন্য সংগ্রহণ করবে। তার থেকে পরবর্তীকালে আমি বলছি, পরবর্তী অধ্যায়, আচমনের জল জাতি কল কর্পূর বহুমূল এবং তমাল একসঙ্গে চূর্ণ করে নিক্ষেপ করবে। তবে সব পাত্রেই এলাচ ও চন্দন দান কিন্তু করতে হবে। এরপর কি? এরপর নন্দীশ্বরের পুজো। পূজক এ সময় লিঙ্গগুলি শুদ্ধি করবে। নানা রকমের গন্ধ, পূজা এবং ধূপ ইত্যাদি দিয়ে এবার শিবের পূজা চলবে। সকল মন্ত্রে শুরুতে প্রণাম, শেষে নমঃ উচ্চারণ চাই। জপ করে প্রণব মন্ত্র দ্বারা আসন কল্পনা করতে কিন্তু ভোলা যাবে না। ওই আসনে পদ্মদলগুলির পূর্বদল অনিমাত্মক এবং অক্ষয় দক্ষিণ দল লক্ষ্মী মাত্মক, পশ্চিম মদল মহিমাস্বরূপ, উত্তর দল প্রাপ্তিস্বরূপ অগ্নিকোণ, প্রাকাম্য নৈতিক কোণ, ঈশিত্ব বায়ুকোণ, বশিষ্ঠ এবং ঈশান কোণ, সর্বভজনত্ব আর কন্যিকা সোমস্বরূপ, সোমের নিচের দিকে সূর্য আর সূর্যের নিচের দিকে অগ্নির অবস্থান। সব দিকে ধর্ম অনন্তের কল্পনা করবে। সোমের চারদিকে অব্যক ও শেষ তিনটি গুণের কল্পনা করবে। এরপর সদ্যজাতং প্রপোদামি মন্ত্র দিয়ে আহ্বান জানিয়ে বামদেব ইতিহাস মন্ত্র উচ্চারণ করে আসনে বসবে। অনন্ত রুদ্র গায়ত্রী মন্ত্র দ্বারা সান্নিধ্য এবং অঘোর মন্ত্র দ্বারা নিবেদন করে ঈশান সর্ববিদ্যানাং মন্ত্রে পূজা করবে। তারপর মহাদেবকে পাদ্য, আচমনীয় এবং অর্ঘ্য প্রদান করবে। গন্ধ চন্দন মিশ্রিত জল দ্বারা রুদ্রকে সবিধি স্নান করাবে। অনন্তর পাত্রে যথাবিধি পঞ্চগব্য মিশ্রিত জল দ্বারা মহাদেবকে স্নান করাবে। তারপর দধি, মধু, ইক্ষুরস এবং ঘৃত দ্বারা সেই সকল প্রকার কাম ও হিতপ্রদ মহাদেবের পূজা করবে। পরে প্রণব উচ্চারণ পূর্বক পুষ্প ও নৈবেদ্য দ্বারা মহাদেবের অভিষেক করবে। অনন্ত পবিত্র জলভাণ্ড থেকে মন্ত্রপুত জল তার উপর নিক্ষেপ করবে। সাধক পবিত্র এবং শুদ্ধ বস্ত্র দ্বারা ওই শিবের শরীর মুছিয়ে দেবে। তারপর কিছুটা দূরে শিবমূর্তি রাখতে হবে, তবে বেশি দূরে নয়। যতদূর হস্ত ক্ষিপ্ত চন্দনের গতি হয় তা অপেক্ষা অধিক দূরে নয়। সেই স্থানে শিবমূর্তি রক্ষা করে আনন্দ চিত্তে সুন্দর
তলুঙ্গু তঙ্গুল কুশ অপামার্গ কর্পূর জাতি চম্পক পাটল শ্বেত করবী মল্লিকা কোমল উৎপল নানাবিধ বিচিত্র পুষ্প এবং চন্দনাদি দ্বারা শঙ্করের পূজা করবে। সুত বললেন, পাবমান রুদ্র নীল রুদ্র শ্রীযুক্ত রজনী সুক্ত চমক প্রণব অর্থব্য শিষ্য শান্তি ভারুণ্ড অরুণ জ্যৈষ্ঠ অথবা দেবব্রত নামক শাম রথোত্তর সুক্ত পুষ্পযুক্ত পুরুষ সুক্ত অথবা পঞ্চাক্ষর মৃত্যুঞ্জয় মন্ত্র বেদোক্ত শিবলিঙ্গ ঘটিত কিংবা নাম মন্ত্র উচ্চারণ পূর্বক সহস্র জলধারা বা 101 জলধারা ঢেলে শিব পূজা করবে। তারপর শিবের উপর চন্দন ও পুষ্পাদি স্থাপন করবে। পরে প্রণব উচ্চারণ পূর্বক মুখবাসাদি প্রদান করবে। আমি পরবর্তীকালে আবার শিবপুরাণ থেকে 3য় পাঠ শিব পূজার বিধি আমি আলোচনা করব। নমস্কার।